দীর্ঘ ১২ বছর প্রবাসে কাটিয়ে যখন কাউকে না জানিয়ে বাড়িতে আসি, সবাইকে সারপ্রাইজ দিব বলে, বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে। অথচ কেউ আমাকে একবারও বলেনি। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পারেনি। সেটা আমি ভালোভাবে বুঝতে পারছিলাম। কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্তের ভাবটাই বেশি ছিল। সবার সাথে কৌশল বিনিময় করে ঘরে যাই। তখন বাবা আমার পিছন আসে। তখন বাবা বললেন, "কিরে বাবা, হঠাৎ বাড়িতে চলে আসলি যে? কোনো সমস্যা হইছে?" আমি বললাম, "না বাবা, সমস্যা হয় নাই। তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম।" বাবা বললেন, "ও আচ্ছা, তা আবার কখন যাবি?" বাবার মুখে এই কথাটা শুনে অনেকটা অবাক হলাম। এইমাত্র বাড়িতে আসলাম, ব্যাগটাও রাখিনি, আর উনি জিজ্ঞেস করছে, "কখন যাবি?" একটা মুচকি হাসি দিয়ে বললাম, "কিছুদিন পর চলে যাব।" বাবা বললেন, "এখন না এসে কিছুদিন পরে আসছি। এখনো আমাদের অনেক লেনাদেনা বাকি আছে।" বাবার কথা শুনে কিছু বললাম না। তখন মা বলল, "কিরে বাবা, চলে আসলি কেন? কোনো সমস্যা হইছে?" আমি বললাম, "না মা, সমস্যা হয় নাই। এমনি চলে আসলাম তোমাদের দেখতে।" "আচ্ছা, তাহলে ফ্রেশ হয়ে নে। আজকে আবার রাকিবের বিয়ে। তুই যাবি না তোর ভাইয়ের সাথে?" আমি বললাম, "না মা, আমি অনেক ক্লান্ত। অনেকদিন শান্তির ঘুম ঘুমাই না। তাই আমি যাব না। আমি এখন ঘুমাবো।" আমি আমার মা-বাবার কথা শুনে অনেকটা অবাক হলাম। বড় ছেলে বিয়ে করে নাই, তাকে জিজ্ঞেস করছে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কিনা। সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেল, শুধু মা ছাড়া। সারাদিন জার্নি করে অনেকটা ক্লান্ত আমি। তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মানুষের হইচই শুনে। বুঝতে পারলাম বউ নিয়ে চলে যাচ্ছে। এর মধ্যে ছোট ভাইয়ের সাথে দেখা বা কথা হয় নাই। ওইভাবেই শুয়ে আছি। আমাকে কেউ জিজ্ঞেসও করেনি আমি কিছু খেয়েছি কিনা। একটু পর ছোট বোন মুনতাহা এসে জিজ্ঞেস করলো, "ভাইয়া তুমি কেমন আছো?" আমি বললাম, "ভালো আছি। তুই কেমন আছিস?" মুনতাহা বলল, "ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছুই খাওনি।" আমি বললাম, "আরে না, খাওয়া হইছে আমার।" মুনতাহা বলল, "ভাইয়া তুমি মিথ্যাটাও ভালোভাবে বলতে পারো না। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি।" মানুষ বলে মা নাকি সন্তানের মুখ দেখে সবকিছু বুঝে। কিন্তু আমার বেলা উল্টো। আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার ছোট বোন, একমাত্র ছোট বোন। আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই। তাই তো সে বুঝতে পারছে আমি কিছু খাই নাই। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। মুনতাহা নিজ হাতে আমাকে খাবার খাইয়ে দিল। তারপর ছোট বোন খাবার খাইয়ে দিয়ে চলে গেল। রাতের বেলা সবাই আমার ঘরে আসলো। সাথে ছোট ভাইও ছিল। তখন আম্মু বলল, "কিরে বাবা, কি নিয়ে আসলি আসার সময়? আমাদের একটু দেখা।" এনেছিলাম তো অনেক কিছু, কিন্তু কাকে কি দিব বুঝতে পারছিলাম না। তখন বাবা বলল, "কাকে কি দিবি মানে? আমরা তোর পরিবার, আমাদেরকে দিবি।" একটা মুচকি হাসি দিয়ে বললাম, "তোমরা আমার পরিবার।" বাবা বলল, "কেন?" আমি বললাম, "না, এমনি। আমি এখন কিছু খুলতে পারবো না। ২ দিন পরে খুলবো।" তারপর সবাই চলে গেল। কি আজব দুনিয়া! আমার থেকে তাদের কাছে জিনিসের দামটা বেশি। আমাকে একটাবারের জন্য জিজ্ঞেস করলো না আমি কেমন আছি, আমার মন খারাপ কিনা, বিদেশে কোনো সমস্যা হয়েছে কিনা। দেখতে দেখতে ২ দিন কেটে গেল। ২ দিন পর আমরা সবাইকে ভালো রাখতে দিনের পর দিন কষ্ট করি, না খেয়ে থাকি, রাতে ঘুম পড়ে না, অসুস্থ হলে সেবা নেই না, সেই অসুস্থ শরীর নিয়ে ডিউটি করি। মাস শেষ হলে নিজে খালি পকেটে থাকি, বাড়িতে সব টাকা পাঠিয়ে দিই। এই হলো প্রতিটা প্রবাসী জীবনের বাস্তব গল্প কাহিনী। এর কোনো পরিবর্তন কারো জীবনে নাই, আর হবেও না। মা বাবা তার সন্তানের ভালো চায়, সব করে মা বাবা সন্তানের জন্য। তাদের ঋণ শোধ করা যাবে না। সবসময় দোয়া করে মা-বাবা সন্তানের জন্য। মা-বাবার কোনো দোষ নেই। তারা যা করে সঠিক ও ভালোটাই করে। তবে ২-১ জন ভিন্ন থাকে। আল্লাহ, আপনি তো সকল প্রবাসীর মনের কথা জানেন। আমাদের মাফ করে দিবেন। সবকিছু উজাড় করে দিয়েও পরিবারের আপন হতে পারেনি। ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই প্রবাসীর কষ্ট বুঝে না। যখন প্রবাসী হবে তখন বুঝবে। ঘটনাটা আমার সাথে ঘটেনি। এক প্রবাসী ভাইয়ের জীবন থেকে নেওয়া গল্পটা। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।